নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প এক মাতালের কাহিনী। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প এক মাতালের কাহিনী। গভীর রাত, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কেউ একজন চিৎকার করে বলছে, এই ভাই, কেউ আছে? একটু ধাক্কা দেবেন? চিৎকার শুনে ঘুম ভেঙে গেল মিসেস পলির। পলি তার স্বামী সাদেক সাহেবকে ধাক্কা দিয়ে বললেন, এই যে শুনছ, কে যেন খুব বিপদে পড়েছে। ঘুমে কাতর অবস্থায় সাদেক সাহেব বললেন, ঘুমাও তো, লোকটার কণ্ঠ শুনে মাতাল মনে হচ্ছে। অভিমানের সুরে বললেন পলি, মনে আছে সেই রাতের কথা? সেদিন তোমার কণ্ঠ মাতালের মতোই শোনাচ্ছিল। সাদেক সাহেব বললেন, মনে আছে। সে রাতেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তোমার খুব শরীর খারাপ করেছিল। গাড়িতে করে তোমাকে নিয়ে হাসপাতাল যাচ্ছিলাম। হঠাৎ গাড়ি বন্ধ হয়ে গেল। সেদিন আমিও চিৎকার করেছিলাম, কেউ আছেন? একটু ধাক্কা দিয়ে দেবেন? পলি বললেন, মনে আছে তাহলে? সেদিন যদি তোমার চিৎকার শুনে একটা লোকও এগিয়ে না আসতো, কি হতো বলো তো? আজ অন্যের বিপদে তুমি যাবে না? প্লিজ একটু গিয়ে দেখে আসো না। অগত্যা উঠতে হলো সাদেক সাহেবকে। ভিজে চুপচুপ হয়ে কাদা পানি মাখিয়ে এগিয়ে চললেন তিনি, শব্দের উৎস লক্ষ্য করে। বললেন, কোথায় ভাই আপনি? শুনতে পেলেন, এই তো এদিকে, বাগানের দিকে আসুন। সাদেক সাহেব এগোলেন। আবারও শুনতে পেলেন, হ্যাঁ, ডান দিকে আসুন, আম গাছের পিছনে। সাদেক সাহেব আরও এগোলেন। ধন্যবাদ আপনার ভাই, দয়ার শরীর। কতক্ষণ ধরে দোলনায় বসে আছি, ধাক্কা দেওয়ার মতো কাউকে পাচ্ছি না, বলল মাতাল। এই শুনে সাদেক সাহেব বেহুঁশ হয়ে গেলেন। আপনারা শুনছিলেন এক মাতালের কাহিনী। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা নতুন কোনো গল্প আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছয়। আর আপনাদের গল্পটি কেমন লেগেছে, আর এই রকম আর কীরকম গল্প আপনারা শুনতে ইচ্ছুক আছেন, আমাদেরকে কমেন্ট করে জানান। আর যদি আপনাদের কাছেও কোনো গল্প থেকে থাকে, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের গল্প স্যাম অডিও বুকে আপলোড করব। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন। গল্প শুনবেন, গল্প পড়বেন, গল্প লিখবেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।